তো মর্গান বলে একটা নতুন সাউথের মুভি এসছে, যেটা হিন্দিটা ভার্সনে আমি দেখলাম, কীরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। প্রথমেই বলি মুভি স্টোরিটা খুব ইউনিক। কি ইউনিক? এটা হচ্ছে ক্রাইম থ্রিলার মুভি। তো এখানে একটা পুলিশ অফিসারকে দেখানো হয় যে ক্রাইমের ইনভেস্টিগেশন করছে। কি ক্রাইম? তো যে অ্যাকচুয়ালি ক্রিমিনাল বা যে সাইকো টাইপ একটা কিলার, সে কী করছে? মেয়েদেরকে মারছে, শুধুমাত্র মেয়েদেরকে মারছে। কীরকমভাবে মারছে? একটা ইঞ্জেকশন পুশ করে দিচ্ছে, তার গোটা শরীরটা কালো হয়ে যাচ্ছে এবং ইনস্ট্যান্ট মারা যাচ্ছে। তো সেই ভদ্রলোক, সেই পুলিশ অফিসার তার ইনভেস্টিগেশন করছে। তার মেয়েও সেমভাবে মারা গেছিলো, তাকে সে বাঁচাতে পারেনি এবং তাকেও সেই ইঞ্জেকশনটা ইনজেক্ট করেছিল, কিন্তু একটু কম পাওয়ারের, তাই তার একটা পোর্শন কালো হয়ে গেছে, কিন্তু গোটা শরীর কালো হয়নি এবং সে মারাও যায়নি, যেহেতু তাকে যে ইঞ্জেকশনটা ইনজেক্ট করেছে সেটা কম পাওয়ারের। কেন মার্ডারগুলো করছে সেটা তো আপনি লাস্টে দেখবেন। সব থেকে আমার কি ভালো লেগেছে, এখানে যে মার্ডারার, লাস্ট পর্যন্ত আপনি বুঝতে পারবেন না কে মার্ডারার। এত সুন্দর একটা সাসপেন্স ক্রিয়েট করে রেখেছে এবং প্রচুর মার্ডার আপনি বুঝতেই পারবেন না, আপনি ধরতেই পারবেন না কে মার্ডারার হতে পারে শেষ পর্যন্ত। এত ভালো ক্রাইম থ্রিলার আমাদের সামনে প্রেজেন্ট করেছে। তো ক্রাইম থ্রিলার তো আমরা প্রচুর দেখেছি, কিন্তু এটাও ক্রাইম থ্রিলারের মধ্যে ওয়ান টাইপ অফ ক্রাইম থ্রিলার যেখানে ইনভেস্টিগেশন আমার খুব ভালো লেগেছে এবং স্মার্টলি, যেটা আমরা সাউথের মুভিতে দেখি, স্মার্টলি ইনভেস্টিগেশন, কোথাও কোনো খুঁত নেই, কিন্তু কিভাবে তাকে অ্যাকচুয়ালি যে আসামি থাকবে তাকে সামনে নিয়ে আসবে সেটাই আমরা দেখবো এই মুভিতে। সুন্দর ক্রাইম থ্রিলার মুভি, আপনার কোনো টাইম ওয়েস্ট হবে না, আপনি বোর ফিল করবেন না। আর এখানে প্রিডিক্টেবল না স্টোরিটা, যে আপনি এটা প্রিডিক্ট করে ফেলবেন যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, খুব টাফ প্রিডিক্ট করা। তো সেই জন্য আমার এই মুভিটা আরও বেশি ভালো লেগেছে। আর ইনভেস্টিগেশন থেকে শুরু করে এই যে মার্ডারগুলো করছে, এত নিখুঁতভাবে মার্ডার করছে, কোনো সূত্র ছাড়ছে না যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, কেন হচ্ছে। এবং লাস্ট পর্যন্ত তো আপনি এটা বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি কোনো মহিলা কাজটা করছে না কোনো পুরুষ কাজটা করছে। তো এখানে আর একটা ক্যারেক্টার দেখানো হয় যে খুব পাওয়ারফুল, যার মধ্যে ইনবিল্ড একটা শক্তি আছে। কি শক্তি আছে? সে মেমোরি, মানে জলের মধ্যে অনেকক্ষণ ডুবে থাকতে পারে এবং জলের মধ্যে ডুবে থাকার দরুন সে যেটা দেখেছে তার বাইরেও সে অনেক কিছু দেখতে পারে, যেটা দারুণ লেগেছে, একদম ইউনিক লেগেছে। এরকম ক্যারেক্টার আগে আমাদের সামনে কখনোই এরকম কোনো মুভিতে সেরকমভাবে রিভিল করা হয়নি বলে আমার মনে পড়ে না। তো হয়তো থাকতে পারে কোনো মুভিতে, কিন্তু এই টাইপের মুভির মধ্যে, আমি ক্রাইম থ্রিলারের মধ্যে এরকম দেখিনি। এটা সে এই বরদানটা পেয়েছিল একটা কচ্ছপের থেকে। সে যখন বাচ্চাবেলায় কুয়োর মধ্যে পড়ে যায়, সেই কচ্ছপটা তাকে বরদান দিয়ে তাকে বাঁচিয়েছিল, এই ক্ষমতাটা তার মধ্যে ছিল এবং পুলিশটা ইনভেস্টিগেশনে তারই সাহায্য নেয়। তো লাস্টে অ্যাকচুয়াল যে কালপ্রিট তাকে তো বার করবেই মুভিতে, সেটা আপনি মুভির মধ্যে দেখবেন। আর মুভির মধ্যে এই যে ছেলেটার মধ্যে সব থেকে বেশি পাওয়ারফুল দেখানো হয়, তার ক্যারেক্টারটা দারুণ লেগেছে, যেটা একদমই আনএক্সপেক্টেডভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছে। তো মুভিটা দেখুন, দারুণ লাগবে। ক্রাইম থ্রিলার মুভি যদি আপনি ভালোবাসেন তাহলে এই মুভিটা আপনি মিস করবেন না, আর এই মুভিটা আপনাকে একদমই নিরাশ করবেন না। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এবং আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।